গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 18 নম্বর ক্লাস, এবং 18 নম্বর ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম সেটাই আমরা কন্টিনিউ করব, অর্থাৎ অ্যাভারেজ অর্থাৎ গড়। তো অ্যাভারেজের উপর থেকে অলরেডি কিন্তু 3টে ক্লাস হয়ে গেছে, মানে 3টে পার্টে ক্লাস হয়ে গেছে। আজকে তোমাদের অ্যাভারেজের উপর থেকে থাকছে 4 নাম্বার পার্টে ক্লাস। তো আশা করবো প্রত্যেকে এর আগের ক্লাসগুলো দেখে এসছো। আগের ক্লাস যদি না দেখো তাহলে পরবর্তী যে ক্লাসগুলো করানো হবে, যে অঙ্কের যে টপিকগুলো আসবে সেখানে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই বারবার বলছি, ম্যাথের ক্ষেত্রে প্রিভিয়াস ক্লাসগুলো স্কিপ না করে প্রত্যেকটা কিন্তু পরপর দেখে আসবে। আর প্রিভিয়াস ক্লাস না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে তোমরা পরপর দেখে নিতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, লাস্ট 3টে ক্লাসে আমরা 1 থেকে 19 নম্বর পর্যন্ত কোশ্চেন দেখে নিয়েছি। আজকে তোমাদের ফার্স্ট কোশ্চেন থাকছে, দেখো ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। বলছে অ্যাভারেজ টেম্পারেচার অফ মনডে, টুয়েসডে অ্যান্ড ওয়েডনেসডে কত বলে দিয়েছে, ওয়াজ 37 ডিগ্রি, অ্যান্ড দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ টুয়েসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে কত বলে দিয়েছে, 34 ডিগ্রি। তাহলে কোশ্চেনটা দেখো, এমন কোশ্চেন থাকবে যে যেখানে দুটো করে দিন কমন থাকবে দুটোর মধ্যে। যেমন দেখতে পাচ্ছ টুয়েসডে আর ওয়েডনেসডে কি আছে, এখানে কমন আছে, এবং পরের লাইনেও টুয়েসডে এবং ওয়েডনেসডে কমন আছে। কমন নেই কোনটা, প্রথম লাইনে মনডে কমন নেই, এবং সেকেন্ড লাইনে বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে কমন নেই। তো এরকম টাইপেরই কোশ্চেন থাকবে, এবং বলছে দেখো এখানে টেম্পারেচার অফ মনডে অ্যান্ড টুয়েসডে ওয়াজ ইন দ্য রেশিও কত বলে দিয়েছে, 5:4। বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অন টুয়েসডে অ্যান্ড ওয়েডনেসডে। ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কি কি বলেছে, মনডে বলেছে, মনডে বলেছে, টুয়েসডে বলেছে। তো টুয়েসডেকে আচ্ছা শর্টে কিভাবে লিখবে, এক্সামে পুরো নাম লিখবে না, মনডে টুয়েসডে লিখবে না, কিভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। মনডের শুধুমাত্র এম লেখো, যেহেতু এখানে টুয়েসডে এবং থার্সডে আছে তাই শুধুমাত্র টি লিখবে না, তাহলে গুলিয়ে যাবে। টি এর পরবর্তী অ্যালফাবেটটাও লিখে রাখবে, টিইউ, টিইউ ফর টুয়েসডে। মনডে, টুয়েসডে এবং ওয়েডনেসডে এদের অ্যাভারেজ অ্যাভারেজ টেম্পারেচার কত বলে দিয়েছে, 37 ডিগ্রি অ্যাভারেজ টেম্পারেচার। তো 3 দিনের অ্যাভারেজ টেম্পারেচার যদি 37 ডিগ্রি হয়, তাহলে 3 দিনের মোট টেম্পারেচার কত হবে, 3 গুণ করে দাও। 3 গুণ করলে কত হচ্ছে, 3 7 21 1 হাতে 2, 3 3 9, 10 11, 111 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 3 দিনের মোট টেম্পারেচার প্রথম 3 দিনের, অর্থাৎ মনডে, টুয়েসডে এবং ওয়েডনেসডে। এরপর সেকেন্ড লাইনে যেটা বলেছে সেটা বার করো। সেকেন্ড লাইনে বলেছে দেখো টুয়েসডে বলেছে, ওয়েডনেসডে বলেছে, থার্সডে। থার্সডেকে আমি লিখছি টিএইচ দ্বারা। এই তিনটের অ্যাভারেজ যে টেম্পারেচার বলে দিয়েছে কত, 34 ডিগ্রি। 3 দিনের 3 গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে, 3 4 12, হাতে 1, 3 3 9 আর 1 কত 10, 102 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো আমি যদি এখান থেকে এইটাকে বিয়োগ করে দিই, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি বিয়োগ করে দিই, তাহলে আমি মনডে এবং থার্সডে ডিফারেন্স পেয়ে যাব। কিভাবে, আমি বিয়োগ করছি, মাইনাস 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 এবং এখানেও মাইনাস। তো বিয়োগ করলে দেখো এখানে পজিটিভ টুয়েসডে এবং নেগেটিভ টুয়েসডে কেটে গেল, পজিটিভ ওয়েডনেসডে নেগেটিভ ওয়েডনেসডে কেটে গেল। পড়ে থাকছে কি, মনডে মাইনাস কি থার্সডে, মনডে মাইনাস থার্সডে কত টেম্পারেচার, 111 থেকে 102 বাদ দিয়ে দাও, পেয়ে যাচ্ছ 9 ডিগ্রি টেম্পারেচার। তাহলে মনডে মাইনাস থার্সডে ভ্যালু কত পেলে, ভ্যালু পেয়ে গেলে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো এখানে কোশ্চেনে আরেকটা ইনফরমেশন দিয়েছে। সেকেন্ড ইনফরমেশন কি দিয়েছে, দিয়েছে দেখো মনডে এবং টুয়েসডে এদের কি দিয়ে দিয়েছে, এদের রেশিও দিয়ে দিয়েছে কত, 5:4। তাহলে মনডে এবং থার্সডে, মনডে এবং থার্সডে রেশিও কত দিয়েছে, 5:4, 5:4। এবং একটু আগে আমরা বার করলাম কি, মনডে এবং থার্সডে ডিফারেন্স বার করলাম, সেটা কত, সেটা হলো 9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রেশিও থেকে ডিফারেন্স কত, রেশিও থেকে ডিফারেন্স দেখো 5 থেকে 4 বাদ দিয়ে দাও 1। তো এই অনুপাতে 1 এর ভ্যালু কত পেয়েছি আমরা, 9 ডিগ্রি সেন্টিগ্রেড।
কি বার করতে বলেছে? বার করতে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ থার্সডে অ্যান্ড ওয়েডনেসডে। আচ্ছা, এখান থেকে মন্ডে টেম্পারেচারটা বার করো। মন্ডে টেম্পারেচার তাহলে কত হবে? তো অনুপাতে 5-এর ভ্যালু কত হবে? এর সাথে 5 গুণ হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে মন্ডে টেম্পারেচার হয়ে যাচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। থার্সডে টেম্পারেচার হয়ে যাচ্ছে 4 নং কত? 36 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যে কোনো একটা সমীকরণকে তোমরা ধরো, হয় ফার্স্ট সমীকরণকে নতুবা দ্বিতীয় সমীকরণকে। ফার্স্ট সমীকরণকে যদি ধরো তাহলে এখান থেকে মন্ডের ভ্যালু তুমি পেয়ে গেছো, তো এখান থেকে টুয়েসডে এবং ওয়েডনেসডের ভ্যালু পেয়ে যাবে। একইভাবে এখান থেকে তুমি থার্সডের ভ্যালু পেয়ে গেছো 36 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেকেন্ড যদি তোমরা সমীকরণটা ধরো তো এখানে থার্সডের ভ্যালুটা বসিয়ে দাও, তো এখান থেকেও পেয়ে যাবে টুয়েসডে এবং ওয়েডনেসডের টোটাল টেম্পারেচারের ভ্যালু কত। তো আমি এখান থেকে ফার্স্টটা ধরছি, অর্থাৎ মন্ডে, টুয়েসডে এবং ওয়েডনেসডে টোটাল ভ্যালু কত? 111 ডিগ্রি সেন্টিগ্রেড। মন্ডেটাকে হটিয়ে মন্ডের কত টেম্পারেচার? 45 ডিগ্রি টেম্পারেচার, সেটা আমি এখানে বসালাম। 45 ডিগ্রি সেন্টিগ্রেড বসিয়ে দিলাম। এবার এখানে সমানের এক সাইডে নিয়ে গেলে টুয়েসডে প্লাস ওয়েডনেসডে টোটাল টেম্পারেচার পেয়ে যাব 111 থেকে 45 বিয়োগ। বিয়োগ করলে কত হচ্ছে? 11 থেকে 5 বাদ গেলে 6, হাতে 1, 4 আর 5, 11 থেকে 5 বাদ গেলে 6, 66 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে টোটাল টেম্পারেচার। বার করতে বলেছে অ্যাভারেজ টেম্পারেচার কত। তো অ্যাভারেজ টেম্পারেচার হবে অ্যাভারেজ টেম্পারেচার হবে কত? অ্যাভারেজ টেম্পারেচার হবে দুদিনের অ্যাভারেজ টেম্পারেচার, তো 2 দিয়ে ভাগ করে দাও। তো 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে কত? 33। তো অ্যান্সার হয়ে যাবে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সার অপশন নম্বর ডি। অপশন নম্বর ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন নম্বর ডি এর কারেক্ট অ্যান্সার হবে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেনে চলে আসো। বলছে দ্য অ্যাভারেজ এজ অফ 12 প্লেয়ার। 12টা প্লেয়ারের অ্যাভারেজ এজ বলে দিয়েছে 25 বছর। ইফ দ্য ক্যাপ্টেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো রাখা আছে প্রত্যেকটাই কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, বলতে পারো মডারেট থেকে অ্যাডভান্স লেভেলের, এবং এই টাইপেরই কোশ্চেন তোমাদের এক্সামে দেবে। বলছে ইফ এ ক্যাপ্টেন ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য অ্যাভারেজ ওয়াজ ইনক্রিজ বাই কত? 1, 1 করে ইনক্রিজ হয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য ক্যাপ্টেন এজ, ক্যাপ্টেনের বয়স কত। তো এই কোশ্চেনটা আমরা 3টে মেথডে দেখব। ফার্স্টে দেখব বেসিক মেথড, যাকে বলা হয় ওয়েট অ্যান্ড অ্যাভারেজ মেথড। সেকেন্ড দেখব ডেভিয়েশন মেথড, এবং থার্ড দেখব একদম সবথেকে বেস্ট রুল, গোল্ডেন রুল বলতে পারো তোমরা, তৃতীয় মেথড দ্বারা দেখব। তো ফার্স্ট মেথড, হেডিং করো ফার্স্ট মেথড, যাকে বলছি আমরা বেসিক মেথড। বেসিক মেথড। তো এখানে কি বলেছে? বলেছে যা যা বলেছে লেখো। 12টা প্লেয়ারের অ্যাভারেজ কি বলেছে? এজ, বয়স কত বলেছে? 25 ইয়ার, 25 বছর বলেছে। এবং পরবর্তীতে বলছে যে যদি তাদের টিচার তার সঙ্গে অ্যাড হয়, বলছে ইফ ক্যাপ্টেন ইজ ইনক্লুডেড, যদি তাদের ক্যাপ্টেন ইনক্লুড হয়, তাহলে ক্যাপ্টেন কতজন? একজন ক্যাপ্টেন। তো একজন যদি এখান থেকে ইনক্লুড হয়, তাহলে এখন টোটাল লোক সংখ্যা কটা? 13টা। তো 13 জনের অ্যাভারেজ যে এজ সেটা কি হয়ে যাচ্ছে? 1 করে ইনক্রিজ হয়ে যাচ্ছে। অ্যাভারেজ বয়স 1 ইয়ার করে, মানে আগে যে অ্যাভারেজ ছিল তার সাথে 1 করে ইনক্রিজ হয়ে যাচ্ছে, মানে এখন হয়ে যাচ্ছে, আগে ছিল 25, এখন হয়ে যাচ্ছে 26 করে। বলেছে ক্যাপ্টেনের বয়স কত বার করতে। তো ক্যাপ্টেনের এজ কিভাবে বার করবে? একদম বেসিক নিয়ম, ক্যাপ্টেন্স এজ, ক্যাপ্টেনের বয়স, যেগুলো আমরা ক্লাস 7-8 দেখে এসেছি সেইভাবে আমি দেখাচ্ছি। তো ক্যাপ্টেনের এজ কি? ক্যাপ্টেন সহ যে বয়সটা সেটার গুণফল মাইনাস ক্যাপ্টেন ছাড়া টিমের মোট বয়সের গুণফল করলেই আমরা পেয়ে যাব। তো ক্যাপ্টেন সহ কোনটা হবে? ক্যাপ্টেন সহ হবে এটা। ক্যাপ্টেন সহ টিমের টোটাল এজ কত? তো 13 সাথে 26 গুণ করে দাও, পেয়ে যাবে ক্যাপ্টেন সহ টিমের টোটাল বয়স। আর ক্যাপ্টেন ছাড়া টিমের টোটাল বয়স কোনটা? এইটা। ক্যাপ্টেন ছাড়া টিমের টোটাল বয়স, ক্যাপ্টেন যদি না থাকে তাহলে 12 জন প্লেয়ার হবে এবং তাদের প্রত্যেকের গড় বয়স 25 বছর। তো মোট বয়স গুণ করে দিলে মোট বয়স পেয়ে যাবে।
এবার এই দুটোকে যদি বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাবে ক্যাপ্টেনের বয়স, অর্থাৎ ক্যাপ্টেন ছাড়া মোট বয়স এবং ক্যাপ্টেন সহ মোট বয়স এবং ক্যাপ্টেন ছাড়া মোট বয়সের বিয়োগফল। তো এখান থেকে গুণ করো 13 সাথে 13, আচ্ছা এখানে গুণ করে নাও সাইটে 13 26। কিভাবে গুণ করবে টেকনিকও দেখো, আমি গুণ করছি কিভাবে, টেকনিকটা ভালোভাবে দেখো, একটু ছেড়ে করছি তাহলে বোঝাতে সুবিধা হবে। 13 26, তো ফার্স্টে সোজাসুজি বরাবর 3 6 18 8 হাতে থাকলো 1, তারপর কি কোনাকুনি বরাবর গুণ করে যোগ করতে হবে, 6 1 6 3 2 6, 6 6 যোগ করলে 12, আর হাতে যে 1 ছিল সেটা 1 যোগ করো, 12 আর 1 হচ্ছে 13, আবার হাতে 1 থাকছে। এবার লাস্ট স্টেপ হলো লাস্টের দুটো সোজাসুজি গুণফল, 2 1 কে 2 আর হাতে 1 হয়ে যাচ্ছে 3। তো গুণ করলে কত হচ্ছে 338 মাইনাস 12 25 কত হবে, 12 25 হবে 300, বিয়োগ করলে হবে ক্যাপ্টেনের বয়স কত বছর, 38 ইয়ার। 38 ইয়ার অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এটা গেল ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড আমরা দেখব ডেভিয়েশন মেথড। সেকেন্ড মেথড একে আমরা বলছি কি ডেভিয়েশন মেথড, এবং ডেভিয়েশন মেথডটাও কিন্তু বেস্ট মেথড বলতে পারো। তো কি বলে দিয়েছে কোশ্চেনে, 12 জন প্লেয়ারের অ্যাভারেজ এজ বলে দিয়েছে 25 ইয়ার, ক্যাপ্টেন যখন যোগ হচ্ছে 13 জন হয়ে যাচ্ছে, এর ফলে অ্যাভারেজ এজ 1 করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখন অ্যাভারেজ এজ হয়ে যাচ্ছে কত বছর, 26 বছর অ্যাভারেজ এজ হয়ে যাচ্ছে। তো ইয়ার ফিয়ার লেখার কোনো দরকার নেই, ইয়ার লিখে বেকার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই এখানে। এবার দেখো ডেভিয়েশন মেথড কি বলছে। তো ডেভিয়েশন মেথডে দেখো ক্যাপ্টেনের বয়স, ডেভিয়েশনের মেথডে ক্যাপ্টেনের বয়স কত হবে। আচ্ছা ক্যাপ্টেনের বয়স যদি 25 বছরই থাকতো, ক্যাপ্টেনের বয়স, যে ক্যাপ্টেন দলে ইনক্লুড হচ্ছে, দলে যুক্ত হচ্ছে, তার বয়স যদি 25ই হতো, তাহলে কি অ্যাভারেজ বাড়তো? না, অ্যাভারেজ কিন্তু বাড়তো না। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে অ্যাভারেজ এজ ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। তাহলে অ্যাভারেজ এজ ইনক্রিজ হচ্ছে মানে ক্যাপ্টেনের বয়স অবভিয়াসলি কি হবে, 25 বছরের থেকে বেশি হবে। কি হবে, 25 বছরের থেকে বেশি হবে। তাই এখানে চলে আসলো কোন সাইন, প্লাস সাইন চলে আসলো। এবার দেখো কত বছর বাড়ছে, 25 থেকে 26, কত বৃদ্ধি পাচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে। বা এখান থেকেও তোমরা সাইনটাকে এখান থেকেও ডিনোট করতে পারো যে 25 থেকে 26 হচ্ছে, কত বাড়ছে, 1 বৃদ্ধি পাচ্ছে। 1 বৃদ্ধি পাচ্ছে কত জনের জন্য, 13 জনের জন্য যদি 1 বৃদ্ধি পায় তাহলে কত বাড়বে, এখানে 1 into 13। তো এখান থেকে পেয়ে যাচ্ছ 25 প্লাস কত 13 যোগ করলে পেয়ে যাবে 38 ইয়ার, 38 বছর গেল সেকেন্ড মেথড। এবার সব থেকে বেস্ট মেথড বলবো থার্ড মেথড। সব থেকে বেস্ট মেথড। এর উপর থেকে আরো একটা দুটো কোশ্চেন করাবো, তখন দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো বেস্ট মেথড কি, এখানে যা যা বলেছে সেটা আগে লিখে নাও। 12 জন প্লেয়ারের গড় বয়স, 12 জন প্লেয়ারের অ্যাভারেজ এজ বলে দিয়েছে কত, 25 ইয়ার, 25 বছর। এবং 13 জন প্লেয়ার যখন ক্যাপ্টেন যোগ হচ্ছে তখন 13 জন হয়ে যাচ্ছে, তখন 1 করে বৃদ্ধি পাচ্ছে, 26 হয়ে যাচ্ছে। তো বেস্ট মেথড অর্থাৎ গোল্ডেন রুল কি বলছে, 13 জন প্লেয়ারের অ্যাভারেজ এজ হয়ে যাচ্ছে কত, 26 বছর অ্যাভারেজ এজ হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখো, এখান থেকে প্লেয়ারের সংখ্যা কত বাড়ছে, প্লেয়ারের সংখ্যা 1 বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে প্লেয়ারের সংখ্যা কত বাড়ছে, 1 বৃদ্ধি পাচ্ছে। আর এখানে অ্যাভারেজে কত বেড়েছে, অ্যাভারেজেও কিন্তু 1 বেড়েছে। অ্যাভারেজে কত বেড়েছে, অ্যাভারেজেও কিন্তু 1 এখানে বৃদ্ধি হচ্ছে। তাহলে এখান থেকে দেখো কিভাবে করছি সেটা ভালোভাবে দেখো। এখানে এই 1 সাথে আমি কোনাকুনি যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই 1 থেকে কোনাকুনি সেই সংখ্যাটা দেখতে পাচ্ছি,
সেই কোনাকুনি সংখ্যাটাকে আমি গুণ করব। একের সাথে কোনাকুনি যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, তো 1 ইন্টু কত 26। আচ্ছা, অনেক কোশ্চেনের ক্ষেত্রে একের পরিবর্তে এখানে 2 3 4 5 মানে যত আলাদা থাকবে ভেরিয়েশন থাকবে, ভেরিয়েশন থাকতে পারে। এখানে দুটো ক্ষেত্রেই এক চলে এসে ভেবে না যে উভয় ক্ষেত্রে এক আসতে হবে তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করব, না, এমনটা না। এক আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, মানে দুটো আলাদাও হতে পারে। তো সেটা কোনো ফ্যাক্টর না, শুধুমাত্র তোমাদের যেভাবে প্রসেসটা দেখাচ্ছে সেই প্রসেসটা দেখো। তো এই একের সাথে 12 গুণ করব এবং আবার কোনাকুনি দেখো এই যে এক, নেক্সট দেখবে নেক্সট পরবর্তী যে ডিফারেন্স, পরবর্তী ডিফারেন্স কোনটা, পরবর্তী ডিফারেন্স হলো এক। এখান থেকে কোনাকুনি আমি তাকাবো, একদম কোনাকুনি তাকাবো। কোনাকুনি তাকালে আমি কি দেখতে পাচ্ছি, কোনাকুনি তাকালে আমি দেখতে পাচ্ছি 26। তো এই একের সাথে আমি কি করছি 26 গুণ করছি, দুটোকে যোগ করে দাও, পেয়ে যাবে ক্যাপ্টেনের বয়স, ক্যাপ্টেন্স এজ, ক্যাপ্টেনের বয়স পেয়ে যাবে। এখান থেকে সরি, এটা কোনাকুনি গুণ করেছিলাম 12 ছিল, 12 ছিল, সবুজ কালি দিয়ে যেটা করেছিলাম সেটা কি ছিল 12 ছিল, 12 ছিল, আমি এখানে লেখা মিস্টেক করেছিলাম, 12 ছিল। তো এখান থেকে পাচ্ছ কত 12 প্লাস কত 26, 12 প্লাস 26 যোগ করলে কত হচ্ছে 38। ক্যাপ্টেনের বয়স কত বছর, 38 ইয়ার, 38 ইয়ার্স হয়ে যাচ্ছে কি ক্যাপ্টেনের বয়স। ক্যাপ্টেনের বয়স কত হচ্ছে 38 ইয়ার। এবার তুমি উল্টো ভাবেও করতে পারো। উল্টো ভাবে বলতে কি, উল্টো ভাবে বলতে দেখো এখান থেকে যা যা বলেছে সেটা আগে লেখো। 12 জনের অ্যাভারেজ বয়স কত বলেছে 25 বছর, আর 13 জনের অ্যাভারেজ এজ কত বলেছে 26 বছর, 26 বছর। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স কত হচ্ছে, প্লেয়ারের ডিফারেন্স কত একজন, এবং এদিকে অ্যাভারেজের ডিফারেন্স কত, অ্যাভারেজের ডিফারেন্স হলো একজন। এবার তুমি এখান থেকে উল্টো ভাবেও করতে পারো। উল্টো ভাবে বলতে কোনাকুনি আগে তুমি কোনাকুনি আগে কি করছিলে, কোনাকুনি আগে তুমি নিচ থেকে উপরে দেখছিলে, সরি ওপর থেকে নিচে দেখছিলে, একটা এখানে ওপর থেকে নিচের দিকে দেখছিলে, এখানে নিচ থেকে ওপরে দেখছিলে। আমি জাস্ট এবার এটার উল্টো করব, উল্টো করব অর্থাৎ হলো এই একের কোনাকুনি, এই একের কোনাকুনি এটা হতে পারে, আবার এই একের কোনাকুনি 26 হতে পারে। তো আমি আগের বার কি করেছিলাম, এই একের কোনাকুনি নিচের দিকে তাকিয়েছিলাম 26 করেছিলাম। এবার আমি নিচের দিকে না তাকিয়ে আমি ওপরের দিকে তাকালাম, অর্থাৎ একের সঙ্গে গুণ করছি কত, একের সাথে গুণ করছি 26। একের সাথে কত গুণ হবে 26 প্লাস, তারপর দেখো এখানে এক, এই একের সাথে কোনাকুনি কোনটা দেখতে পাচ্ছ 13 দেখতে পাচ্ছ, তো একের সাথে গুণ করো কত 13। তো এখান থেকেও দেখো পেয়ে যাচ্ছ 26 প্লাস 13, অ্যান্সার হবে কত 38 ইয়ার্স। আশা করি বোঝাতে পেরেছি। যে কোনো ভাবে তোমাকে তাকাতে হবে কি কোনাকুনি তাকাতে হবে, এবং যখন এই দুটো দাগ কাটছো এই দুটো দাগ যেন কোনো মতে কাটাকুটি না হয়, মানে একে অপরকে যেন না কাটে। তাহলে সেকেন্ড মেথড বেস্ট মেথড সব থেকে, বা ডেভিয়েশন মেথড এটাও কিন্তু একটা বেস্ট মেথড। এই দুটো পদ্ধতিতে সলভ করার চেষ্টা করবে, আর এটা হলো বেসিক মেথড। তো তিনটে মেথডই তোমাদের দেখিয়ে দিলাম, যার যেটা বেস্ট লাগে সে সেটা অ্যাপ্লাই করবে। তবে বেসিকটা বলবো প্রত্যেকের বাড়িতে প্র্যাকটিস করতে। চলে আসো পরের কোশ্চেন, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ম্যাথের ক্লাস। এর পাশাপাশি কিছুদিনের মধ্যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মেন্স স্পেশাল মিসেলেনিয়াস স্পেশাল মেন্সের ক্লাস কিন্তু তোমাদের শুরু হবে। এর পাশাপাশি তোমাদের পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসি যাবতীয় এক্সামের জন্য অলরেডি এই চ্যানেল দুটোতে, আমাদের দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেল দুটোতে ক্লাস চলছে। ক্লাসের গুলো কিন্তু তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা ক্লাসের রুটিন লিঙ্ক বা তোমরা সেখান থেকে এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। তো কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা
তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও, বা তোমাদের মনে যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। তবে কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। আর তোমরা ব্যাচে অ্যাড হতে চাইলে সেখান থেকে তোমাদের ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সেখান থেকে রিপ্লাই দেওয়া হবে। এছাড়া আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। এবং আরআরবি, এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাস যেটা তোমরা দেখছো এখন, এটাও কিন্তু তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। এটা বলার কারণ হলো, এই আরআরবির ম্যাথ ছাড়া আদার্স অন্যান্য এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের নতুন চ্যানেল ম্যাথ বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো। চ্যানেল দুটোতে রেগুলার বেসিসে ক্লাস চলছে, তাই প্রত্যেককেই বলবো চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও, এবং রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন, একদম সেম 21 নম্বর দাগের মতো কোশ্চেন। এটাকে দুটো মেথডে করো, সেকেন্ড মেথড যেটা শিখালাম ডেভিয়েশন মেথড, এবং আরেকটা মেথডে তোমরা সলভ করবে যেটা 3 নম্বর মেথড দেখিয়েছি। তো সেকেন্ড মেথডে দেখো এখানে কি বলেছে, 15টা স্টুডেন্টের গড় বয়স বলে দিয়েছে কত, 15 বছর করে। তো 15টা স্টুডেন্টের অ্যাভারেজ এজ বলে দিয়েছে কত, 15 ইয়ার্স। বলছে ইফ এ টিচার ইজ ইনক্লুডেড, যদি একটা টিচার ইনক্লুড হয়, দ্য অ্যাভারেজ এজ অফ হোল ক্লাস ইনক্রিজ বাই 1 ইয়ার, 1 বছর করে ইনক্রিজ হচ্ছে। তাহলে একটা টিচার ইনক্লুড হওয়া মানে এখন টোটাল ব্যক্তির সংখ্যা কটা, টিচার সহ স্টুডেন্টের সংখ্যা হলো 16 জন, এবং এদের অ্যাভারেজ এজ কি হচ্ছে, আগে যে অ্যাভারেজ ছিল তার থেকে 1 বৃদ্ধি পেয়েছে, মানে এখন হয়েছে কত, এখন হয়েছে 16। জানতে চাইছে টিচারের বয়স কত, টিচারের এজ, টিচারের বয়স কত। তো টিচারের বয়স যদি 15 বছর হতো, টিচারের বয়স যদি 15 বছর হতো, তাহলে অ্যাভারেজের কি কোনো পার্থক্য হতো? না, উত্তর হবে না, কোনো পার্থক্য হতো না। কারণ 15 বছর হয়ে গেলে, মানে আগে স্টুডেন্টদের যে অ্যাভারেজ এজ 15 ছিল, সেই 15 বছরেরই যদি টিচার হতো তাহলে অ্যাভারেজের মধ্যে কোনো পার্থক্য হতো না। কিন্তু এখানে কি হচ্ছে, টিচার অ্যাড হওয়ার ফলে তাদের অ্যাভারেজ এজ, মানে স্টুডেন্ট সহ টিচারের অ্যাভারেজ এজ 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো 1 বছর করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর অর্থ হলো টিচারের বয়স 15 বছরের থেকে কি হবে, 15 বছরের থেকে বেশি হবে। কত বেশি হবে, 15 থেকে 16। কত বেশি, 1 বেশি। কত জনে বেশি, 16 জনে। তো 1 ইন্টু 16, 1 ইন্টু 16 পেয়ে যাবে টিচারের বয়স কত, 15 প্লাস 16 যোগ করলে হয়ে যাবে 31 ইয়ার, 31 বছর হয়ে যাবে টিচারের বয়স। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে আসার আগে 3 নম্বর মেথড যেটা শেখালাম বেস্ট মেথড, থার্ড মেথড, সেটা দেখো। থার্ড মেথডে কি দেখিয়েছি, কি শিখিয়েছি, এখানে যা বলেছে সেটাকে লেখো। 15 জনের অ্যাভারেজ এজ কত বলে দিয়েছে, 15 বছর। একটা টিচার যখন ইনক্লুড হচ্ছে তখন অ্যাভারেজ এজ কি হচ্ছে, 1 করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাভারেজ এজ হচ্ছে 16 বছর। 16 বছর অ্যাভারেজ এজ হয়ে যাচ্ছে। এবার দেখো এখান থেকে কতজন ব্যক্তির বৃদ্ধি হলো, 1 জন ব্যক্তির বৃদ্ধি হয়েছে। অ্যাভারেজে কত বৃদ্ধি হয়েছে, অ্যাভারেজেও কিন্তু বৃদ্ধি হয়েছে কত, 1 বৃদ্ধি হয়েছে। তাহলে এবার এখান থেকে কিভাবে সলভ করবে, এখান থেকে দেখো, এখান থেকে যে কোনো এক সাইডে তুমি ধরে নিলে, মানে যে বাড়লো বা কমলো ধরে নিলে। তো এখানে 1 বৃদ্ধি পেয়েছে, এই একের সাথে কোনাকুনি তাকালে তুমি 15 দেখতে পাচ্ছ। আবার যদি কোনাকুনি তাকাও নিচের দিকে তুমি দেখতে পাচ্ছ 16। তো তুমি যে কোনো একটাকে ধরো, হয় 16কে ধরো নতুবা 15টাকে ধরো। তো আমি এখানে 15 ধরছি, তো এখানে লিখে নাও 1 ইন্টু 15, যেহেতু পজিটিভ আছে তাই পজিটিভ। এরপর পরবর্তী সংখ্যা যেটা পড়ে আছে সেটা হলো +1।
এবার এই +1 থেকে দেখো এখান থেকেও কোনাকুনি তুমি দেখতে পাচ্ছ কি, কোনাকুনি দেখতে পাচ্ছ, এখানে 15, এখানে আছে 16। এবার তোমাদের মনের মধ্যে কনফিউজ করবে যে 15 গুণ হবে না 16 গুণ হবে। তো কি বলেছি, সেকেন্ড কন্ডিশন বলেছি যে কখনো আমি দাগ দিয়ে অপর দাগকে কাটতে পারবো না, মানে এই দাগটাকে আমি কি কাটতে পারবো না। তো কাটতে পারবো না মানে আমি উপরের দিকে তাকাতে পারবো না, তো নিচের দিকে কোনাকুনিতে যেটা দেখতে পাচ্ছি সেটা লিখবো। তো 1 ইন্টু কত হবে 16, তো এখান থেকে হচ্ছে কত 15 ইন্টু 1 মানে 15, 16 ইন্টু 1 মানে 16, হয়ে যাচ্ছে কত 31 ইয়ার। অ্যাভারেজ এজ সরি টিচারের এজ হয়ে যাচ্ছে কত, টিচার্স এজ, টিচার্স এজ, টিচারের বয়স হয়ে যাচ্ছে কত 31 বছর বয়স হয়ে যাচ্ছে। আচ্ছা অপোজিটটা আরেকবার দেখিয়ে দিই, কারণ অনেকের মনের মধ্যে এখনো কনফিউজিং আছে। অপোজিটটা 15 জনের অ্যাভারেজ এজ বলেছে 15, একজন টিচার অ্যাড হলো, তো এখন কতজন হয়ে গেল 16 জন, তাদের অ্যাভারেজ এজ কত বৃদ্ধি পেয়েছে 16 হয়েছে এখন বৃদ্ধি পেয়ে। তাহলে এর ফলে আলটিমেট কত বাড়লো, এর ফলে দেখো আলটিমেট বৃদ্ধি হলো, আলটিমেট কত বাড়লো, এর ফলে বাড়লো এখানে 1, এবং এখানে লোক সংখ্যায় কত বৃদ্ধি পেয়েছে, একজন বৃদ্ধি পেয়েছে। এবার কি করব, এবার দেখো এই একটাকে ডান সাইডের একটাকে সাথে আগে আমি কোনাকুনি 15 দিকে তাকিয়েছিলাম, তো 15 দিকে না তাকিয়ে আমি এবার নিচের দিকে তাকাবো, তো নিচের দিকে তাকাই, এটাও কোনাকুনি বলতে পারি। তো এই একের সাথে আমি নিচের দিকে কোনাকুনি, এই একের সাথে তুমি দুদিকে তাকাতে পারো, একটা এই দিকে আর একটা এই দিকে। তো আমি যেহেতু উপরের দিকেরটা আগের বার দেখিয়েছি, তো নিচের দিকে তাকিয়ে দেখি এবার। তো এই একের সাথে নিচের দিকে তাকালাম, তাকালে দেখতে পাচ্ছি 1 ইন্টু কত 16, পজিটিভ আছে তো পজিটিভ থাকলো। এরপর পরবর্তী যে 1 আছে, পরবর্তী 1-এর ক্ষেত্রেও কোনাকুনি দুটো সংখ্যা আসছে, উপরের দিকে তাকালে 15, আর যদি আমি নিচের দিকে তাকাই 16। তো নিচের দিকে যখন তাকাতে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এখানে সরল রেখা দুটো একের অপরকে কি করছে, কাট করছে, কেটে ফেলছে। তো আমি কাটতে পারবো না, কাটতে পারবো না, তো কাটতে যেহেতু পারবো না তাই এই 1 থেকে আমি 16-র দিকে তাকাবো না, আমি তাকাবো ওপরের দিকে। তো ওপরের দিকে কোনাকুনিতে কি দেখতে পাচ্ছি, এখানে 15 দেখতে পাচ্ছি, তো 1 ইন্টু 15, এখান থেকে দেখো 16 প্লাস 15 অ্যান্সার হবে 31 ইয়ার। আশা করি বোঝাতে পেরেছি, অনেক ডিটেলসে দুটো কোশ্চেন বুঝিয়েছি। এরপরে যদি ডাউট থাকে তো বলবো, ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা রেকর্ডেড ফরম্যাটে থাকবে, আরো আরেকবার ভিডিওটা দেখে নেবে। তারপরেও যদি ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের ডাউট, তাহলে কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন হোক বা পরবর্তী ক্লাসে ডাউট ক্লিয়ার করা হবে। পরের কোশ্চেন দেখো 23 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটাকেও আমরা দেখব। ইম্পর্টেন্ট বলছি এই কারণে, কারণ এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এক্সামে বহুবার দিয়েছে, সেই কারণেই বলছি বারবার যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানেও আমরা দেখব দুটো পদ্ধতিতে, ফার্স্ট দেখব বেসিক মেথড, ফার্স্ট মেথড যাকে বলছি আমরা বেসিক, বেসিক মেথড, এবং সেকেন্ডলি দেখব আমরা ডেভিয়েশন মেথড। তো যাই হোক ফার্স্ট বেসিক মেথডটা দেখি, আগে কোশ্চেনটা পড়ি কি বলছে। বলছে দ্য অ্যাভারেজ অফ 13 রেজাল্ট ইজ 42, 13টা রেজাল্টের অ্যাভারেজ কত বলে দিয়েছে 42, বা বলতে পারো 13টা নম্বরের অ্যাভারেজ বলে দিয়েছে 42। বলছে ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 7 রেজাল্ট কত 44 বলে দিয়েছে, and average of last 7 result, average of last 7 result বলে দিয়েছে কত 43 বলে দিয়েছে। তো জানতে চাইছে 7 নম্বর রেজাল্টের ভ্যালু কত। আচ্ছা বুঝতে পারোনি তাদের ক্ষেত্রে এখানে লিখে বোঝাচ্ছি। তো এখানে ধরো 13টা নাম্বার আছে বলে দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এরকম 13টা নম্বর আছে। তো 13টা নম্বরের মধ্যে প্রথম 7টা নম্বরের অ্যাভারেজ দেখো বলে দিয়েছে। তো প্রথম 7টা নম্বরের অ্যাভারেজ দেখো, প্রথম 7টা নম্বর মানে এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত, এবং তার অ্যাভারেজ কত বলে দিয়েছে, তার অ্যাভারেজ দেখো বলে দিয়েছে 1 থেকে 7 পর্যন্ত, তার অ্যাভারেজ দেখো কত বলে দিয়েছে, অ্যাভারেজ বলে দিয়েছে 44 বলে দিয়েছে। এবং বলছে লাস্ট
লাস্ট শব্দটা দেখো এখানে উল্লেখ করেছে, লাস্ট 7 রেজাল্ট। লাস্ট 7 রেজাল্ট, তাহলে লাস্টের দিক থেকে 7টা গোনো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মানে এই 7 কিন্তু আবার লাস্টের মধ্যেও কি হচ্ছে, কাউন্ট হচ্ছে। এবং এখানে অ্যাভারেজ বলেছে কত, 43 অ্যাভারেজ বলেছে, মানে এই যে 7 নাম্বার সংখ্যাটা এটা প্রথমটার মধ্যেও কাউন্ট হচ্ছে, দ্বিতীয়টার মধ্যেও কিন্তু কাউন্ট হচ্ছে। তো এখান থেকে বার করো প্রথম 7টি নাম্বারের অ্যাভারেজ। প্রথম 7টি নাম্বারের অ্যাভারেজ দেখো বলে দিয়েছে কত, বলে দিয়েছে 44। তাহলে প্রথম 7টা নাম্বারের যোগফল কত হবে, সমষ্টি কত হবে, 44 ইন্টু 7। এবং শেষ লাস্ট 7টি নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে কত, বলে দিয়েছে দেখো 43। লাস্ট 7টা নাম্বারের যোগফল সমষ্টি সাম কত হবে, সাম হবে 43 ইন্টু কত, 43 ইন্টু 7, 43 ইন্টু কত, 43 ইন্টু 7। তো এইখানে গুণ করে নাও, 4 সাথে 28 8, 4 সাথে 28 হাতে 4 সাথে 28 আর 2 যোগ করলে 30, 3 সাথে 21 হাতে 2, 4 সাথে 28 29 কত 30, 301 আর 308। তো এই দুটো সংখ্যাকে এখানে যোগ করো, যোগ করলে কত পাচ্ছ, 8 আর 9 0 6 3 3, যোগ করলে কত 6। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছিল প্রথমে 13টা সংখ্যার অ্যাভারেজ কত, 42। তাহলে 13টা সংখ্যার অ্যাভারেজ বলে দিয়েছিল কত, অ্যাভারেজ বলে দিয়েছিল 42। তো 13টা সংখ্যার সাম, 13টা সংখ্যার সাম কত হবে, 13টা সংখ্যার সাম যোগফল সমষ্টি কত হবে, যোগফল হবে 42 ইন্টু কত 13, 42 ইন্টু 13। তো 13 দুগুণ 26, হাতে 2, 4 13 52, 53 কত 53 আর 54, তো হচ্ছে কত, হচ্ছে 546। তো এখান থেকে এই 546 যদি আমি বিয়োগ করে দিই, এখানে দেখো কটা সংখ্যা হয়ে গেছে, 7 আর 7 টোটাল 14টা সংখ্যার সমষ্টি হয়ে গেছে কত, 609। তো আর এখানে আমি পেয়েছি কত, 13টা সংখ্যার সমষ্টি 546। তো এটা যদি বিয়োগ করে দিই, তাহলে 7 নম্বর যে সংখ্যাটাকে আমি ডবল ধরেছিলাম সেটার মান আমি পেয়ে যাব। তো এখান থেকে বিয়োগ করলে হচ্ছে কত 3, এখানে 0 থেকে 10 থেকে 4 বাদ গেলে হচ্ছে কত 6, হাতে 1 মানে 63। অর্থাৎ 7th নাম্বারটা কত হবে, হবে 63। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটা গেল বেসিক নিয়ম, বেসিক রুলস। এবার দেখো এর উপর থেকে সেকেন্ড রুল, এই কোশ্চেনের সেকেন্ড মেথড কি, সেকেন্ড মেথডের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হয় মিসিং থাকে, সেকেন্ডলি হয় ওভারল্যাপিং হয়। তো মিসিং যদি থাকে তখন কি হয়, সাইন চেঞ্জ করতে হয়, তখন সাইনটাকে কি করতে হয়, চেঞ্জ করতে হয়। যখন কোশ্চেন আসবে তখন বোঝাবো, সাইন পরিবর্তন করতে হয়, সাইন চেঞ্জ করতে হয়, করতে হবে। আর ওভারল্যাপিং হলে কিন্তু সাইন চেঞ্জ করার দরকার পড়ে না, সাইন চেঞ্জ করতে হবে না, সাইন চেঞ্জ করতে হবে না, সাইন চেঞ্জ করতে হয় না। তো এখানে এই ক্ষেত্রে কি হচ্ছে, মিসিং হচ্ছে না ওভারল্যাপিং হচ্ছে। তো দেখো এখানে যে নম্বরগুলো বলেছে 1 থেকে 13 পর্যন্ত সংখ্যা বলেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এখানে বলেছে প্রথম 7টা, তো প্রথম 7টা কি কি, 1 থেকে 7 পর্যন্ত প্রথম 7টা, তার অ্যাভারেজ বলেছে 44। তারপর বলেছে লাস্ট 7টা মানে এই 7টা গুণ যোগ করে মানে কাউন্ট করে দেখো, 1 2 3 4 5 6 আর 7।
লাস্ট 7টার অ্যাভারেজ বলেছে কত 43, তার মানে 7 কি হচ্ছে ওভারল্যাপিং হচ্ছে, কি হচ্ছে ওভারল্যাপিং হচ্ছে, সুতরাং সাইন চেঞ্জ করতে হবে না। কোথায় সাইন চেঞ্জ করতে হবে না সেটা আমি এখানে এবার বলছি। তো এখানে যা যা বলেছে সেটা আগে লেখো। এখানে বলেছে দেখো 13টা সংখ্যার অ্যাভারেজ, 13টা টোটাল 13টা সংখ্যার অ্যাভারেজ বলে দিয়েছে। কত বলে দিয়েছে অ্যাভারেজ, বলেছে 42, 42 বলে দিয়েছে কোশ্চেনে। দেখো 13টা সংখ্যার অ্যাভারেজ কত বলেছে 42 বলে দিয়েছে। তারপর বলছে প্রথম 7টা সংখ্যার অ্যাভারেজ, ফার্স্ট 7টি সংখ্যার অ্যাভারেজ, প্রথম 7টা সংখ্যার অ্যাভারেজ কত বলছে, বলছে 44, এবং লাস্ট 7টি সংখ্যার অ্যাভারেজ, লাস্ট 7টা সংখ্যার অ্যাভারেজ কত বলেছে, বলেছে 43। লাস্ট 7টা সংখ্যার অ্যাভারেজ কত বলেছে, বলেছে 43। লিখলাম, যা যা বলেছে সেগুলো লিখলাম। এবার দেখো 13টা সংখ্যার অ্যাভারেজ যদি 42 হয়, 13টা সংখ্যার অ্যাভারেজ যদি 42 হয়, তাহলে 42-এর থেকে প্রথম 7টা সংখ্যার ক্ষেত্রে 42-এর থেকে 44 কত বেশি, 42-এর থেকে 44। আচ্ছা, তার আগে বার করতে কি বলেছে, সপ্তম নম্বর, সেভেন্থ নাম্বার বার করতে বলেছে। সেভেন্থ নাম্বার কত, সেভেন্থ নাম্বার এখানে আগে যে টোটাল অ্যাভারেজ যেটা ছিল 13টা সংখ্যা সেটা এখানে আগে লিখে নাও। টোটাল অ্যাভারেজ কত 42, তো এখানে লিখে নিলাম 42। এবার দেখো এই 42-এর থেকে প্রথম 7টা নাম্বার অ্যাভারেজ কত বেশি, 2 বেশি, কত বেশি 2 বেশি, এবং 2 কত জনের জন্য, একজনের জন্য যদি 2 বেশি হয় তাহলে 7 জনের জন্য কত বেশি হবে, 7টা নাম্বারের জন্য তার সঙ্গে 2 গুণ হবে। তো এখানে লেখো প্লাস 2 ইন্টু কত, 2 ইন্টু 7, প্লাস 2 ইন্টু 7। এবার লাস্ট 7টা নম্বরের ক্ষেত্রে দেখো 42 থেকে লাস্ট 7টা নম্বরের অ্যাভারেজ কত বেশি, 42 থেকে 43 এক বেশি। তো এক বেশি একটা নম্বরের জন্য, 7টা নম্বরের জন্য, 7টা নম্বর কোথা থেকে পেলাম, এই 7টা নম্বরের জন্য কত বেশি, তো একের সাথে 7 গুণ হবে। তো লেখো এটা এখানে 1 ইন্টু 7। যেহেতু ওভারল্যাপিং হচ্ছে সেই কারণে এই যে সাইনটা, এই সাইন বলতে দেখো আমি এখানে গোল দিয়ে মার্কিং করছি লাল কালি দিয়ে, এই যে সাইন দুটো আমি লিখেছি, এই সাইন এবং এই সাইন, যেহেতু ওভারল্যাপিং হচ্ছে তো সাইন কি হবে, চেঞ্জ করতে হবে না, যে সাইন পেয়েছি সেই সাইনই এখানে লিখবো। যদি মিসিং থাকে, যদি মিসিং থাকে তখন কি করতে হয়, মিসিং বলতে কেমন, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরো 1 2 3 4 5 6 7, এখানে বলে দিল হয়তো কোনো কোশ্চেনের ক্ষেত্রে যে প্রথম 7টা সংখ্যার অ্যাভারেজ বলে দেবে, এরপর বলবে প্রথম 3টে সংখ্যার অ্যাভারেজ বলে দিল, লাস্ট 3টে সংখ্যার অ্যাভারেজ বলে দিল। তার মানে এই 4টা, এই ক্ষেত্রে যেমন 7 ওভারল্যাপ হচ্ছে, মানে দুবার কাউন্ট হচ্ছে, এখানে 4 কিন্তু কোনো ক্ষেত্রে কাউন্ট হচ্ছে না, মানে এটা মিসিং আছে। তো এটা হলো মিসিং এর উদাহরণ, আর এটা হলো ওভারল্যাপিং এর উদাহরণ। আশা করি বোঝাতে পেরেছি। যদি মিসিং থাকে তখন এই যে সাইন দুটো আমি লাল কালি দিয়ে মার্কিং করেছি, সাইন দুটোকে চেঞ্জ করে নেবে। আর যদি ওভারল্যাপিং থাকে তখন কি করতে হবে, তখন চেঞ্জ করার দরকার হবে না, যা সাইন পাচ্ছ তাই হবে। তো এবার এখান থেকে 42 প্লাস 7 দুগুণ কত 14, প্লাস 7 মানে 42-এর সাথে কত হবে, 14 আর 7 যোগ করলে 21, যোগ করো 2 আর 1 কত 3, আর 4 আর 2 যোগ করলে কত হয় 6, 63। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 63। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 63 কিন্তু অ্যান্সার হবে। তো সেকেন্ড মেথড থেকে আশা করি বোঝাতে পেরেছি, সেকেন্ড মেথডটা অ্যান্সার পেলাম 63। তো দুটো মেথডই বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন, একদম সেম টাইপের কোশ্চেন। ওভারল্যাপিং যে মেথডটা দেখালাম সেই মেথড দ্বারা সলভ করো, সেকেন্ড মেথড দ্বারা। সেকেন্ড মেথড, টাইম দিচ্ছি 30 সেকেন্ড, চট জলদি অ্যান্সার করো। এটাও ওভারল্যাপিং এর কোশ্চেন, ওভারল্যাপিং। 30 সেকেন্ড টাইম দিচ্ছি। তোমরা যদি রেকর্ডেড হিসেবেও ক্লাস দেখো তাদেরকেও বলবো যে যদি রেকর্ড হিসেবে ক্লাস দেখো তাহলেও কিন্তু কমেন্ট করবে। লাইভ যারা দেখছো তারা তো অবভিয়াসলি কমেন্ট করবেই, আর
রেকর্ডেড যারা দেখছো তারা অবভিয়াসলি কমেন্ট করবে, এবং কোথাও ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এখানে দেখো বলেছে 17টা রেজাল্টের অ্যাভারেজ কত, 17টা রেজাল্টের অ্যাভারেজ বলে দিয়েছে, 17টা রেজাল্টের অ্যাভারেজ বলে দিয়েছে কত, 60 বলে দিয়েছে। বলছে ফার্স্ট 10, প্রথম 10টা, তো প্রথম 10টা ওভারল্যাপিং হচ্ছে কিনা সেটা চেক করার নিয়ম আমি বলে দিচ্ছি কিভাবে চেক করবে। তো এখানে দেখো প্রথম 10টা বলেছে, ফার্স্ট 10 এর অ্যাভারেজ এবং কতগুলো সংখ্যা ওভারল্যাপিং হচ্ছে সেটাও বুঝতে পারবে, বা কতগুলো সংখ্যা মিসিং থাকছে সেটাও বুঝতে পারবে। কিভাবে সেটা বলছি, আগে যা বলেছে সেটা আগে লিখে নি, তার মধ্যে তোমরা অ্যান্সার করো। তো প্রথম 10টার অ্যাভারেজ কত, 63, এবং বলছে যে লাস্ট 8 এর অ্যাভারেজ কত, লাস্ট 8টা সংখ্যা, লাস্ট 8টা সংখ্যার অ্যাভারেজ কত বলে দিয়েছে, 55 বলে দিয়েছে। বলছে 10 নম্বর রেজাল্টের মান কত বার করতে বলেছে। তো কিভাবে বুঝবে ওভারল্যাপিং করছে কিনা, তো এই যে ফার্স্ট আর লাস্ট বলছে, এই যে ফার্স্ট আর লাস্ট বলছে মানে 10 এবং 8 দুটোকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে 18, তাহলে 17 থেকে 18 বড়, সুতরাং ওভারল্যাপিং হচ্ছে। কটা সংখ্যা ওভারল্যাপিং হচ্ছে, এদের অন্তরফল বিয়োগ করো, বিয়োগ করলে 1 হয়, তো ওভারল্যাপিং করছে, একটাই সংখ্যা ওভারল্যাপিং করছে। তো এখান থেকে দেখো যে রুলস তোমাদের শিখিয়েছিলাম, কি বলেছি, অ্যাভারেজ যেটা 60 ছিল 17টা সংখ্যা সেটা লেখো, 10 নম্বর সংখ্যাটা কত হবে, তো এখানে যেটা অ্যাভারেজ টোটালের অ্যাভারেজ ছিল সেটা লেখো, কত 60 ছিল, লেখো এখানে। ওভারল্যাপিং করছে মানে সাইন চেঞ্জ হবে না। তো এখান থেকে দেখো 60 থেকে কি হচ্ছে 63, কত বাড়ছে, 3 বাড়ছে, তো একটার জন্য যদি 3 বাড়ে তাহলে 10টার জন্য কত বাড়বে, 10টার জন্য এর সাথে 10 গুণ করো, তাহলে 10টার জন্য কত বাড়বে, 3 10 30 বাড়বে, তো 3 ইন্টু 10। নেক্সট দেখো পরবর্তী লাস্ট 8খানার ক্ষেত্রে, তো 60 থেকে 55 কি হচ্ছে, 60 থেকে 55 কিন্তু কমছে, কত কমছে, 5 কমছে। এর আগের কোশ্চেনের ক্ষেত্রে দেখো দুটোই কিন্তু বেড়েছিল, এখানেও 2 বেড়েছিল, এখানেও 1 বেড়েছিল, কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে একটা বাড়ছে, একটা 3 বাড়ছে, আর একটা কি হচ্ছে 5 কমছে। 5 কমছে কার জন্য, এই 8 জনের জন্য, একজনের জন্য 5 কমছে, তাহলে 8 জনের জন্য কত কমবে, এর সাথে 8 গুণ করো, তো এখানে 8 গুণ করো, ওভারল্যাপিং মানে সাইন চেঞ্জ হবে না, তো এখান থেকে গুণফল যেটা সেটা এখানে লেখো। তো এখান থেকে পাচ্ছ কত, 60 প্লাস কত 30 মাইনাস 50টা কত 40, তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে পেয়ে যাবে 50। তো 11 নম্বরটা কত হবে, 11 নম্বরটা হবে 50। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, বলছে the average of 40 students in 50 years, when 10 new students are joined in the group, the average is increase 0.2 year. What is the average age of newly joined student? তো এই কোশ্চেন একটুখানি আগেই দেখালাম, একদম ফার্স্ট কোশ্চেন 21 নম্বর কোশ্চেনের মতো। কি বলছে, 40টা স্টুডেন্ট আর ছিল, তার সাথে কি হচ্ছে 10টা নতুন স্টুডেন্ট যোগ হচ্ছে, যোগ হওয়ার ফলে কি হচ্ছে 2 বছর 0.2 ইয়ার করে তাদের অ্যাভারেজ এজ ইনক্রিজ হয়ে যাচ্ছে। অ্যাভারেজ এজ কত ইনক্রিজ হচ্ছে, 0.2 করে ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো যা যা বলেছে লেখো সেটা এখান থেকে 40 জন, দেখো এটা 21 নম্বর কোশ্চেনের মতো বা 22 নম্বর কোশ্চেনের মতো, একদম সেম 22 নম্বর কোশ্চেনের মতো। তো এখান থেকেও আমরা থার্ড মেথড অ্যাপ্লাই করব। কোন মেথড, থার্ড মেথড, 3 নম্বর মেথড, থার্ড মেথড অ্যাপ্লাই করব। তো 40 জনের অ্যাভারেজ কত বলছে, 15 বছর করে, 15 ইয়ার করে বলছে। 10 জন যুক্ত হয়েছে, তো 10 জন যুক্ত হলে কত হবে, 40 এর সাথে 10 যোগ করে দাও, 50 জন হয়ে যাচ্ছে, এবং 50 জনের অ্যাভারেজ কত বেড়ে যাচ্ছে, ইনক্রিজ বাই 0.2। তো 0.2 আগে ছিল 15, তার সঙ্গে 0.2 যোগ করে দিলে হয়ে যাবে 15.2 হয়ে যাবে। এখনকার অ্যাভারেজ কত হয়ে যাবে, 15.2 ইয়ার হয়ে যাচ্ছে।
এখনকার অ্যাভারেজ। তো এখান থেকে দেখো লোক সংখ্যা কত বৃদ্ধি পেল, লোক সংখ্যা বৃদ্ধি পেল 10 জন। এখান থেকে অ্যাভারেজ কত বৃদ্ধি পেল, অ্যাভারেজ বৃদ্ধি পেল 0.2, 15 থেকে 0.2 বৃদ্ধি পেয়েছে। 15 থেকে 15.2 মানে কত বৃদ্ধি পেয়েছে, 0.2 বৃদ্ধি পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আগের যে এক্সাম্পল গুলো দেখেছিলাম সেখানে একই বার ছিল, মানে এদিকে লোক সংখ্যা যায় ওদিকে অ্যাভারেজও একই। এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্স। তো এটা আরেকটা টাইপ, মানে আরেকটা টাইপ তোমাদের সামনে চলে আসলো, যেখানে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে উভয় ক্ষেত্রে একই না থাকলেও এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো এখানে কি বলেছি, ডান সাইডের যে সংখ্যাটা সেটাকে ফার্স্ট ধরো, বার করতে বলেছে কিসের, এখানে 10 জনের 10 বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজেস, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ এখানে বার করতে বলেছে। তো 10 জনের আগে তুমি পেয়ে যাবে কি, 10 জনের আগে মোট বয়স। তো 10 জনের 10 নিউ স্টুডেন্টের টোটাল এজ পাবে, কারণ আমরা পাচ্ছিলাম কি আগের কোশ্চেনগুলোর ক্ষেত্রে একজন করে যোগ হচ্ছিল। তো একজন করে যখন যোগ হচ্ছিল সেখানে আমি বলছিলাম যে টিচারের বয়স, যেহেতু একজন ব্যক্তি, এখানে যোগ হচ্ছে কতজন ব্যক্তি, এখানে যোগ হচ্ছে 10 জন ব্যক্তি। তো 10 জনের মোট বয়স 10 নিউ স্টুডেন্টস, 10 নিউ স্টুডেন্টস টোটাল এজ, টোটাল এজ পাবে, টোটাল এজ সমান কি হবে। তো এখানে কোনাকুনি ধরো, সবার আগে ডান সাইডে 0.2, এখান থেকে কোনাকুনি তাকাও, কোনাকুনি তুমি উপরের দিকেও তাকাতে পারো, এখান থেকে নিচের দিকেও তাকাতে পারো। তো আমি এখান থেকে উপরের দিকেই তাকালাম, 0.2 ইন্টু কি 40 ইন্টু 0.2 লিখলাম, প্লাস তারপর দেখো পরের যে সংখ্যাটা পড়ে আছে, সংখ্যাটা কি পড়ে আছে এখানে 10, 10-এর থেকেও কোনাকুনি তাকাও। তো কোনাকুনি তাকালে তুমি ওপরের দিকেও তাকালে কোনাকুনি 15 দেখতে পাচ্ছ, নিচের দিকে তাকালে কোনাকুনি তুমি 15.2 দেখতে পাচ্ছ। তো তোমাদের কি বলেছিলাম যে কখনোই কিন্তু দুটো লাইনকে কাটা যাবে না, এখানে ক্রস করে কাটা যাবে না। তো ক্রস করে কাটা যাবে না মানে আমি ওপরে তাকাবো না নিচে তাকাবো। তো এখান থেকে 10 ইন্টু 15.2 গুণ করো, গুণ করলে কত হচ্ছে, এখান থেকে পয়েন্ট উঠে গেলে নিচে 10 চলে আসছে, পয়েন্ট উঠে গেলে নিচে 10 চলে আসছে, 10 আর 10 কেটে গেল, এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকে হচ্ছে কত 4 2 কত 8, আর এখান থেকে 152 যোগ করলে কত হবে 160, 160 বছর হয়ে যাবে 10 জনের বয়স। কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ নিউলি জয়েন্ট স্টুডেন্ট। আচ্ছা অ্যাভারেজ এজ জানতে চাইছে, তাহলে অ্যাভারেজ এজ বার করো। তো অ্যাভারেজেস 10টা স্টুডেন্টের অ্যাভারেজ এজ, 10 স্টুডেন্টের অ্যাভারেজ বয়স, অ্যাভারেজ এজ কত হবে, মোট বয়স 160, 10 জনের 10 দিয়ে ভাগ করে দাও, তো 0 0 কেটে গেল, 16 বছর হয়ে যাবে অ্যাভারেজ এজ, যেটা আছে অপশন নাম্বার ডি তে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন ডি এর কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপর এই কোশ্চেনটা তোমরা সেকেন্ড মেথড যেটা শিখিয়েছিলাম সেকেন্ড মেথড দ্বারা অ্যাপ্লাই করো। সেকেন্ড মেথডটাও কিন্তু বেস্ট মেথড। তো দেখো এখানে কি কি বলেছে সেকেন্ড মেথড ডেভিয়েশন মেথডের দ্বারা, যা যা বলেছে সেটা আগে লেখো। বলেছে দেখো 40 জন স্টুডেন্টের গড় বয়স বলে দিয়েছে 15 বছর। তো 40 জন স্টুডেন্টের অ্যাভারেজ এজ কত বলেছে, 15 ইয়ার, 15 বছর বলেছে। বলছে আরো 10 জন স্টুডেন্ট কি হচ্ছে, অ্যাড হচ্ছে, 10 জন স্টুডেন্ট কি হচ্ছে, 10 জন স্টুডেন্ট অ্যাড হচ্ছে। এর ফলে এখন টোটাল স্টুডেন্টের সংখ্যা কত হয়ে যাচ্ছে, 50 জন। 50 জনের অ্যাভারেজ এর ফলে কি হচ্ছে, এর ফলে 0.2 করে বেড়ে যাচ্ছে। দেখো কোশ্চেনে বলেছে কত বেড়ে যাচ্ছে, 0.2 করে বেড়ে যাচ্ছে। তো 0.2 যদি বেড়ে যায় তাহলে আগে ছিল অ্যাভারেজ 15, 15-র সাথে 0.2 যোগ করো, তাহলে হচ্ছে কত 15.2 ইয়ার করে হয়ে যাচ্ছে অ্যাভারেজ এজ। তো এখান থেকে ডাইরেক্টলি তোমরা পেয়ে যাবে 10 জনের, এবং এটা বলতে পারো সব থেকে বেস্ট মেথড, কারণ এর আগের কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের ফার্স্টে টোটাল এজ বার করতে হচ্ছিল, তারপরে অ্যাভারেজ এজ বার করতে হচ্ছিল। তো এই কোশ্চেনটা যদি তোমরা সেকেন্ড মেথড দ্বারা অ্যাপ্লাই করো তো ডাইরেক্টলি তোমরা 10টা নিউ স্টুডেন্টের অ্যাভারেজ এজ ডাইরেক্টলি পেয়ে যাবে।
10 নিউ স্টুডেন্টস অ্যাভারেজ এজ এবার দেখো বেসিক কনসেপ্ট কি। তো এখানে দেখো যদি আমি বলতাম যে নতুন যে 10টা স্টুডেন্ট এসছে তাদের বয়স যদি আগের গড় বয়সের সমান হতো, অর্থাৎ 15 বছর করে হতো, 15 বছর করে যদি তাদের অ্যাভারেজ এজ হতো, গড় বয়স হতো, তাহলে কি গড় বয়স বাড়তো, মানে ইনক্রিজ হতো এই 10 জন আসার ফলে, না ডিক্রিজ হতো? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে না ইনক্রিজ হতো না ডিক্রিজ হতো, একই থাকতো, সেম থাকতো যদি 15 বছর হতো। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, কোশ্চেনে দেখো এখানে ইনক্রিজ হচ্ছে, এখানে কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে, ওই 10 জন আসার ফলে গড় বয়স ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি এই 10 জন যারা এসছে এদের গড় বয়স কি, এদের গড় বয়স কিন্তু 15 বছরের থেকে বেশি হতে হবে। সেই কারণে কি হচ্ছে, টোটালে 0.2 ইয়ার করে ইনক্রিজ হচ্ছে। তো এখানে আমাদের সাইন হবে ইনক্রিজ, যেহেতু হচ্ছে তো পজিটিভ সাইন হবে। তো এখানে 15 থেকে কত হচ্ছে, 0.2 করে ইনক্রিজ হচ্ছে। কত করে ইনক্রিজ হচ্ছে? 0.2 করে। তো একজনে ইনক্রিজ হচ্ছে কত? 0.2 ইয়ার। 50 জনে ইনক্রিজ কত হবে? এর সাথে 50 গুণ করে দাও, তাহলে 50 জনের টোটাল ইনক্রিজ কত হবে সেটা পেয়ে যাচ্ছ। তো এখানে আমি ডাইরেক্টলি বার করছি কি 10 জনের অ্যাভারেজ এজ কত। তো 10 এই যে 50 জনের জন্য যে বয়সটা এক্সট্রা হলো, এটা 10 জনের মধ্যেই ডিভাইড হয়ে যাবে, তাহলেই তো অ্যাভারেজ হবে। তো এটা হয়ে গেল 10 দিয়ে ভাগ। তো 0.2 ইন্টু 50/10। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে শুধুমাত্র টিচারের বা ক্যাপ্টেনের এজ বার করছিলাম, সেখানে যেহেতু একজন ব্যক্তি ছিল তাই সেখানে 1 দিয়ে ভাগ করতে হচ্ছিল, এবং 1 দিয়ে ভাগ করা বা না ভাগ করা কোনো মানে তার ভ্যালু থাকে না, মানে 1 দিয়ে ভ্যালু থাকে না বলতে সেই ভ্যালুটাই থাকে, মানে একের পরিবর্তে যদি অন্য সংখ্যা হতো তখন ভ্যালু চেঞ্জ হতো। তো সেই কারণে আমি সেখানে দেখাইনি। তো এখান থেকে মনে রাখবে যে অ্যাভারেজ বার করতে হচ্ছে কত জনের? 10 জনে, তাই আমি 10 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। তো এখান থেকে দেখো 15 প্লাস কি করলাম, আরেকবার বোঝাচ্ছি, আরেকবার বোঝাই, কারণ অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাবে, আরেকবার বোঝাই। এখানে ভালোভাবে খেয়াল করো কি করেছি। এখানে দেখো অ্যাভারেজ এজে কত বৃদ্ধি পেয়েছে? 15 থেকে 15.2, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 0.2 বৃদ্ধি পেয়েছে। কত জনে বৃদ্ধি পেয়েছে? 50 জনে বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমি 50 গুণ করে দিলাম। তাহলে এই যে বয়সটা পেলাম এটা কিন্তু যে এক্সট্রা এজ, মানে এই 15 বছর ছাড়া এক্সট্রা, মানে এদের যে 15 বছর অ্যাভারেজ এজ ধরেছিলাম এটা বাদ দিয়ে আরো যে এক্সট্রা অ্যাভারেজ এজ যেটা দরকার হচ্ছিল সেটা হলো এইটা। তো এটা কতজনের মধ্যে ডিভাইড হয়ে যাবে? যতজন নতুন লোক এন্ট্রি করেছে, তো 10 জন লোক এন্ট্রি করেছে, তো 10 দিয়ে অ্যাভারেজ বার করার জন্য 10 দিয়ে এটাকে ডিভাইড করে দিতে হবে। তো এখানে 0.2 ইন্টু 50/10, পয়েন্ট উঠে গেলে নিচে আরেকটা 10 চলে আসছে, তো এখান থেকে 0 0 কেটে গেল। ওপরে দেখো হচ্ছে কত? 15 প্লাস 5 দুগুণ কত? 10, নিচে 10, 10 10 কাটলে 1 হবে। তো 15 প্লাস 1 হয়ে যাচ্ছে কত? 16। অ্যান্সার হয়ে যাবে কত? অ্যান্সার হয়ে যাবে 16 জন। অ্যান্সার হয়ে যাবে কত? সরি, বয়স হয়ে যাবে কত? 16 বছর। 16 বছর, যেটা আমরা এর আগের মেথডেও পেয়েছিলাম। তো দুটো মেথডই ভালো, এটাতে একটু কনসেপচুয়াল ব্যাপার চলে আসছে, এটাতে একটু তোমাদের কনসেপচুয়াল ব্যাপার চলে আসবে, এবং আগের মেথডটা যদি অ্যাপ্লাই করো তো কোনো কনসেপ্ট নেই, ডাইরেক্ট যেমন ফরম্যাটে, মানে যেমন কোনো একটা মিক্সার গ্রাইন্ডার হোক বা কোনো একটা মেশিনে ফেলে দাও, ধরো রুটি মেকারে তুমি রুটি ফেলে দাও, রুটি হয়ে গেল, বা রাইস মেকারে রাইস ফেলে দাও, রাইস হয়ে গেল, এইরকম ব্যাপার। তো থার্ড মেথডটা বলতে পারো সব থেকে বেস্ট মেথড, এখানে যাই ফেলবে অ্যান্সার তোমার সামনে চলে আসবে সরাসরি, এখানে কোনো কনসেপ্টের দরকার পড়বে না, কিন্তু কনসেপ্ট দরকার পড়বে সেকেন্ড মেথড অর্থাৎ ডেভিয়েশনের মেথডের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন একদম একই টাইপের কোশ্চেন, এটাকে থার্ড মেথড দ্বারাই সলভ করো, আর বাকি দুটো মেথড বাড়িতে তোমরা সলভ করে নেবে। মেথড সব শিখিয়েছি আজকের ক্লাসে, বাকি দুটো মেথড, বেসিক মেথড আর সেকেন্ড মেথডটা তোমরা অ্যাপ্লাই করে নেবে। তো এখানে কি বলেছে? 23টা স্টুডেন্টের গড় বয়স বলে দিয়েছে কত? 14 বছর। তো 23টা স্টুডেন্টের গড় বয়স বলেছে কত? অ্যাভারেজ এজ বলেছে
14 ইয়ার, 14 বছর। বলছে when the teacher is included, দেখো এখানে কতজন ইনক্লুড হচ্ছে, টিচার ইনক্লুড হচ্ছে মানে একজন ইনক্লুড হচ্ছে। তো when the teacher is included average is increase by কত 2 years। তো টিচার যখন ইনক্লুড হচ্ছে কতজন, 24 জন হয়ে যাচ্ছে, অ্যাভারেজ এক করে বেড়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে কত 15 বছর হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখো ডিফারেন্স কত, ডিফারেন্স এখানে 1, এখানে ডিফারেন্স কত, এখানেও ডিফারেন্স হলো 1 এর। তো এবার যে কোনো এক সাইডে কোনাকুনি তাকাও। তো আমি ফার্স্টে এই 1 থেকে এই দিকে কোনাকুনি তাকাচ্ছি। তো এখান থেকে পেয়ে যাবে কি টিচারের এজ, টিচার্স এজ পাবে, টিচারের বয়স। তো টিচারের বয়স দেখো 1 ইন্টু কত 23। তারপর দেখো এই 1 থেকে তাকাও, এই 1 থেকে 14 দিকে তাকালে ক্রস হয়ে কেটে যাচ্ছে, তো উপরের দিকে তাকাতে পারবো না, নিচের দিকেই তাকাতে হবে। তো 1 এর সাথে গুণ হচ্ছে কত 15। তো 23 প্লাস 15 হচ্ছে কত 5 আর 3 8, 2 এর আগে 3 মানে 38। টিচারের এজ কত হচ্ছে 38 ইয়ার হচ্ছে, 38 ইয়ার যেটা আছে যে আচ্ছা 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 একটুখানি ভুল হয়েছে। এখানে দেখো এখানে 2 ইয়ার্স বলেছে, আমি এটাকে 1 ইয়ার ধরে সলভ করেছি, 2 ইয়ার্স বলেছে। আচ্ছা যাই হোক, আমি এটাকে 1 ইয়ার্স ধরে সলভ করেছি, আমি এটাকে কি করেছি 1 ইয়ার্স ধরে সলভ করেছি, এটাকে 2 ইয়ার্স বলা আছে। আমি এটাকে তাই কারেকশন করে নাও, এটাকে আমি 1 ইয়ার্স ধরে সলভ করেছি। 1 ইয়ার্স ধরে সলভ করলে অ্যান্সার আসছে কত 38 ইয়ার। তোমাদের কোশ্চেন হোমওয়ার্ক দেওয়া থাকলো, যদি 2 ইয়ার্স হয় ইনক্রিজ বাই 2 ইয়ার্স, ইনক্রিজেস বাই 2 ইয়ার, তখন এর অ্যান্সার কি হবে কমেন্ট বক্সে দাগ নম্বর সহকারে কমেন্ট করে জানাবে। তো আজকে এখানে আমি শেষ করছি আজকের ক্লাস, কারণ ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে। নেক্সট ক্লাসে সম্ভবত তোমাদের এই অ্যাভারেজ যে টপিকটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে সব ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, আর কেউ ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।